তো দেখো আজকের ভিডিওটা শুরু করছি রান্নার থেকে। এখন বাজে তোমার ভোর, মোটামুটি 5টা বেজে গিয়েছে। তো দেখো আমি রান্নাবান্নার থেকে শুরু করলাম, কেননা আজকে তোমাদের দাদাভাই চলে যাবে, ওর ছুটি শেষ, আজকে চলে যাবে। তো তাই জন্য ভোর ভোর উঠে একটু রান্নাবান্না করে দিচ্ছি। আর সকালেই 6টার সময় বাস। তো চলো। হ্যালো, গুড মর্নিং, কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো দেখো বাজে হচ্ছে তোমার 5:30। আমি উঠেছি অনেকক্ষণ, 4টার সময়। তো ঘুরে ফিরে আবার সেই দিন চলে এলো, ছুটি শেষ, চলে যাবে আজকে। তো দেখো আমি ভোর ভোর উঠে গিয়েছি, উঠে রান্না বান্না করছি আর কি। তোমার দাদা ভাই উঠেছি, উঠে ফ্রেশ হতে গেল, স্নান টান করবে, আর আমি রান্না করছি। এই যে দেখো প্যাকিং হয়ে গিয়েছে, কালকে সব প্যাকিং করে রেখেছি। আর প্রচণ্ড গরম, ওই জন্য জানালাতে ফ্যান দিয়েছিলাম। 3টের দিক থেকে মেঘ উঠেছিল, ঝড় এসেছিলো, কিন্তু বৃষ্টি টিষ্টি কিছু হয়নি। যাই হোক, আমার রান্না এখনও কমপ্লিট হয়নি। রান্না ঝোলটা ফুটতে দিয়েছি, তোমরা দেখলেই তো, ঝোলটা ফুটতে দিয়েছি। আর ভাতটা নামাবো এরপর, এখনও কখন ঠান্ডা হবে জানি না। 5টা বেজে গেলে, 5:30টার সময় বেরিয়ে যাবে, 6টার দিকে বাস আছে। তো চলো আমি রান্নাবান্নাগুলো সেরে নিই। কেন যে এই দিনটা আসে বারবার জানি না, কিন্তু আসলে তো যেতেই হবে, না গেলে আসবে কী করে। চলো, মনটাকে মানিয়ে নিলাম, কি করবো বলো, মনটাকে মানিয়ে রাখতে হবে আমাদেরকে, এই জীবন। স্নান করলি? তো তোমাদের দাদাভাই উঠে পড়েছে, এরপর স্নানে যাচ্ছে। আর আমি রান্নাটা ফটাফট করে ঠান্ডা করতে দিয়ে দিই, টেবিলে দিয়ে দেবো এখানে ঠান্ডা করতে। আর ফটাফট ঘরগুলো ঝাড়ু দিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে দিই। গোপালকে উঠিয়ে দিয়েছি, গোপালকে খাইয়েও দিয়েছি। তোমার দাদাভাই যাওয়ার আগেও বলে যে গোপালকে উঠিয়ে দেবে, ওর সাথে দেখা করে যাব। তো ওকে ঘুম থেকে তুলে খাইয়ে ওকে রেডি করে দিয়েছি। এরপর আমি, গরম লাগছে, প্রচুর গরম, কী করবো বলো। আর যাই হোক, দেখতে পাচ্ছ কী অবস্থা ঘরের। আর ওদিকে রান্নাঘরে কি হচ্ছে না হচ্ছে, রান্নাঘরে দেখলে তো ঝোল ফুটতে দিলাম। কী বলবো, কিছু খুঁজে পাচ্ছি না, জানি না এরপর কীরকম কী ভিডিও দেব। চলো, আশা করি এই ফিলিংটা কাউকে বোঝানো যাবে না। তো চলো আমি কাজগুলো সেরে নিই, তোমরা তখন দেখতে থাকো ভিডিওটা। তো আমাদের এখান থেকে স্টেশন যেহেতু একটু দূর, মোটামুটি 1-1.5 ঘন্টা 2 ঘন্টার রাস্তা, আরও একটু দূরে স্টেশনে আর কি ট্রেনে চাপবে। তো যাই হোক, এখন এখান থেকে বাসে করে যাবে, সকালেই বাস ধরবে, তারপর বাসে করে স্টেশন যাবে, স্টেশন থেকে ট্রেন ধরবে। তো যেহেতু ট্রেনের খাবার ওর একদমই পছন্দ না, সত্যি ট্রেনের খাবার খুব একটা ভালো হয় না, শরীর খারাপ করে দেয় খেলে। তো আমি যতটা সম্ভব চেষ্টা করি, যতবার ও ট্রেনে যায় আমি ভোর ভোর উঠে রান্নাবান্না করে দেওয়ার চেষ্টা করি। 10টার সময় ট্রেন, তো ট্রেনে উঠে মোটামুটি 11টা-12টার দিকে দুপুরে খাবারটা খেতে পারবে। তো তাই জন্য একটু ভোর ভোর উঠে আর কি রান্নাবান্না করা। তো যাই হোক, দেখো এখন সকাল হয়নি, অন্ধকার আছে। আর সেই সময় তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর এদিকে একটা জিনিস দেখো, তোমাদেরকে তো আমি বলেইছিলাম যে এখানে আমাদের এখানে ধান চাষ হয়, চাষিবাসি ঘরেতে ইঁদুর প্রচুর আছে। এ দেখো তোমার দাদা গাড়িটা রেখেছে, গাড়িটার উপরে উঠে এখানে কাটে। তো এই দেখো, তাই জন্য ও এখানে বই দিয়ে রেখেছে, দেখো ইঁদুর পড়েছে। তো যাই হোক, দেখো সব রান্নাবান্না হয়ে গিয়েছে, টেবিলে এখানে ঠান্ডা করতে দিয়েছি। এদিকে তোমাদের দাদাভাই খেতে দিয়ে দিয়েছি, ও বললো মুড়ি খাবে, তো চা মুড়ি দিয়েছি খেতে, দুধ দিয়ে। আর আমি এখানে বিস্কুট খাবো, আমিও নিয়েছি চা, কেননা আমাকেও খেতে বলে। তো জানেই যে চলে গেলে আর আমি এখন খাবো না। তো এইদিকে দেখো অল্প একটু পরিষ্কার হয়েছে, পুরো পরিষ্কার হয়নি। আর ও আমাকে দেখো খেতে বলছে, কিন্তু আমার একদম ইচ্ছা করছে না খেতে। আর খেতে কী করে ইচ্ছা করবে, একসাথে যতই হোক এতদিন ছিলাম, এরপর চলে গেলে ঘরটা পুরো ফাঁকা হয়ে যাবে। তো কী করবে বলো, এটা মেনে নিয়ে থাকতে হবে। চলো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে দেখো এখানে রেডি হয়ে গিয়েছে সব কিছু, আর পরিষ্কার হয়ে গিয়েছি। মোটামুটি 5:30টার মতন বাজছে। এখন যেহেতু গরমকাল, দিন বড়, তো তাই জন্য 5:30টাকে পুরো পরিষ্কার হয়ে যায় মেয়ে। তো একদম সকাল হয়ে গিয়েছে, আর সময় ঘরের সব কাজ করেও নিয়েছি, মাদুর দেওয়া থেকে শুরু করে ঝাড়ু দেওয়া সব। আর এদিকে দেখো একদম সব কিছু রেডি করে নিয়েছে। আর আমি ওকে হেলমেটে দিচ্ছি, বললাম এটা ডিগিয়ে নিয়ে নাও, যেহেতু ওকে ওখানে বাসে ছেড়ে দিয়ে আমাকে গাড়ি নিয়ে আসতে হবে। আর আমার এমনিতেই মন খারাপ লাগে, আমি ওই জন্য আসার সময় হেলমেট নিয়ে আসি।
তো যাই হোক, এরপর আমরা বেরিয়ে পড়বো আর কি। আমার শাশুড়ি মা এখানে আছে, ওনার সঙ্গে দেখা করে নিল। শ্বশুরমশাই থাকে নিয়ে মাঠে গিয়েছিল, আর এদিকে লেটও হয়ে গিয়েছিল, আসতে বললে দেরি হবে না। তো যাই হোক, সব কিছু রেডি করে বেরিয়ে পড়েছি। দেখো এখন রাস্তাতে যাচ্ছি, আর তোমাদের দাদাভাই এখানে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। তো কি করে, হ্যাঁ, তো 1 মাস সে ছুটি নিয়ে এসেছিলো, কী করে 1 মাস পেরিয়ে গেলো বুঝতেই পারলাম না। এরপর বোঝাবে আর কি। এখন তো আসতে পারবে না, মোটামুটি 3 মাস 4 মাস 5 মাস কতদিন দেরি হয় জানি না। তো সেই জন্য আর বেশি মন খারাপ লাগছে। আর একদম খুব সকালে বেরিয়েছি, দেখো রাস্তা পুরো ফাঁকা, সেরকম গাড়ি এখন আসেনি। আর আমরা ওই দিকটা দেখছিলাম, কেননা বৃষ্টি হয়নি, শুধু শুকনো ঝড় ছিল। তোমাদের দাদাভাই ওইটাই বলছে যে ওইখানে তো জল দেখতেই পাচ্ছ, পিছনের দিকে মাঠে জল জমে আছে। তো সেটাই বলছে কেন এত জল জমেছে, এখানে শুকনো মাঠ। তো যাই হোক, যেতে যেতে গল্প আর কি। তারপর দেখো এখানে বাস স্ট্যান্ডে চলে এসেছি, এখানে ব্রিজের কাছে আর কি। এখানে সব কিছু নামিয়ে নিচ্ছে কে, আর গাড়িটা ওই ধারে করে দেবে, কেননা আমার পেরোতে অসুবিধা হয়। আমার এমনিতেই আমার প্রচুর ভয় লাগে গাড়ি রাস্তা পার হতে, আর ওই রাত্রেবেলা গাড়ি চালাতে আমার প্রচুর ভয় লাগে। তো দেখো এখানে আমরা ভিডিও করে নিচ্ছি, আমি তোমার দাদাকে বলছি সেটা যে চোখ মুখ আমার ফুলে গিয়েছে। আর এদিকে দেখো ভোর 3টের দিকে, মোটামুটি 3টের দিকে, হ্যাঁ, প্রচণ্ড ঝড় এসেছিলো, প্রচুর ঝড় দিয়েছে, আর মেঘ বিজলিছে। তা সেই সকালবেলায়, তাই জন্য বলছি দেখো মেঘটা কত পরিষ্কার করে দিয়েছে। আসার সময় পর্যন্ত মেঘ গুড়গুড় করছিল, একটু ভয় ছিল বৃষ্টি টিষ্টি বা মেঘ ঝড় যাতে না আসে, কেননা ভালোভাবে যাক, যেতেই যখন হবে খুব ভালোভাবে ঠিকঠাক পৌঁছাক, এটাই চাই আর কি। তো দেখো বাস চলে এসছে, বাসে উঠেও গিয়েছে এখানে। তো এখান থেকে বাসে করে যাবে মোটামুটি 1 ঘন্টার মতো রাস্তা। রাস্তা প্রচণ্ড খারাপ, রাস্তা তৈরি হচ্ছে, তাই জন্য রাস্তা পুরো একদম পুরো পিচ একদম তুলে দিয়েছে। তো যাই হোক, তারপরে আরও বাস চেঞ্জ করে যাবে। আর এখানে দেখো চেপে গিয়েছে বাসে, শেষ পর্যন্ত চলে যাচ্ছে। কি করবে বলো, আটকাতে পারলাম না, আটকানো যাবেও না, এভাবেই থাকতে হবে। তো আমি দাঁড়িয়েই ছিলাম বাসটা যাওয়া পর্যন্ত। আর কি করব, এখানে এত লোক ছিল, চলে এসেছি। কান্না পাচ্ছিল, প্রচুর পরিমাণে কান্না পাচ্ছিল, কিন্তু কিচ্ছু করার নেই। ভয়েসটা দিচ্ছে এখনই আমার চোখে জল চলে এসেছি। তোমাদের দাদাভাই দেখলে তো চলে গেল, বাস চাপিয়ে দিয়েছে ওকে, বাড়ি চলে এসেছি। এরপর ঘরের কাজগুলো করে নেবো আস্তে আস্তে। দেখি একবার ফোন করব, ফোন করে বাকি ঘরের কাজ যেগুলো আছে সেগুলো করে নেব। তো চলো দেখতে থাকো ভিডিওটি। তো দেখো বাড়ির কাজকর্ম করলাম, একটু শুয়েছিলাম ঘরটাতে একা চুপচাপ। তো তারপর দেখো এখানে গাছগুলো জল, তোমার দাদাভাই ফোন করেছিল, বললো মন খারাপ না করতে। সে তো বলবেই, কেননা আমি তাও যতটা সম্ভব চেষ্টা করেছিলাম কান্না না করতে, কান্না করে গেলে ওর মনটা খারাপ হয় বেশি আরও। তো যাই হোক, দেখো এখানে গাছগুলো জল দিতে বললো আমাকে, ওর খুব প্রিয়, দেখেছি ওর গাছের কত যত্ন নিত বাড়িতে যখন ছিল। আর এখন এত 2 বেলা জল না দিলে গাছ থাকবে না। তো দেখো আমি গাছগুলো ওই জন্য জল দিয়ে নিচ্ছি। তো যেহেতু এখন বাইরে আছে, তো আসা না পর্যন্ত আমাকে গাছগুলো এভাবে যত্ন করতে হবে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বাড়াবো না, গাছগুলো জল দেবো। জল দিয়ে রান্নাবান্না তো খুব ভোরে করেছি, দেখেছিল একবার রান্না করে নিয়েছি। তো রান্নার আর চাপ নেই, এরপর একটু রেস্ট করবো, শুয়ে থাকবো সারাদিনে ঘরে একা একা। তো যাই হোক, ভিডিওটা বেশি বাড়াবো না, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। দেখা হয় পরবর্তী একটি নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতন টাটা।